সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যত রকমের নেক আমল রয়েছে সমস্ত নেক আমলকে কবুল করেন, সকলে বলুন আমিন। এবং আমাদের তারাতে রোজা অবস্থায় যে ভুল চুকগুলো হয়েছে সেগুলোকে মোচন করে, ক্ষমা করে, মাফ করে আমাদের 1 মাসের রোজাকে কবুল করেন, সকলে বলুন আমিন। ভাই আমার, আপনাদের সম্মুখে একটি আয়াত পেশ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে বক্তৃতা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আয়াত এবং খুব গুরুত্বপূর্ণ মসলা, যে মসলাতে আমরা সকলেই ভুল করে থাকি। বাবা হোক, ভাই হোক, ছেলে হোক, সকলেই ভুল করে থাকি এবং সেই ভুলের কারণে হতে পারে আমাদের ঠিকানা জাহান্নাম হতে পারে। হতে পারে কি? যদি আমরা এরকম ধরনের ভুল করে যাই তাহলে নিশ্চয় আমাদের ঠিকানা জাহান্নাম হবে। সেটা হচ্ছে কি? মিরাসের মসলা। মিরাসটা বিরাট বড় ইম্পর্টেন্ট জিনিস। আমরা তারেকা অর্থাৎ কোন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার মালগুলো, ধনগুলো, সম্পদগুলো কি হবে, কিভাবে বিতরণ করতে হবে, কিভাবে কার কতটা অংশ আছে, সেই অংশটা যদি আমরা না দিয়ে থাকি এবং কারোর হক যদি মেরে খায় তাহলে তার অবস্থা কি হবে সেই জিনিসটা জেনে রাখুন। ভাইরা আমার, আজকাল অনেক বাবাজিরা বিরাট বড় ধন করে থাকেন। পৃথিবীর বুকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জাহান্নাম খরিদ করে রাখেন। কোন ছেলে, আপনার 5টা ছেলে রয়েছে, 5টা ছেলের মধ্যে কোন ছেলেকে 1 বিঘা বেশি দিয়ে দিলেন, 10 কাঠা বেশি দিয়ে দিলেন, কোন মেয়ের নামে রেজিস্ট্রি করে দিলেন। বিরাট বড় ভুল, আপনি দুনিয়ার বুকেই জাহান্নাম খরিদ করে গেলেন। শুনে রাখবেন। এবং অনেক ভাইরা বোনেরা, যখন বাবা মারা যায়, বাবা মারা গেল, যত অংশ, সেই অংশটা নিজের ভাগ করে নেবে। এটা হচ্ছে ইসলামের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল নিসাতে, নাসিবাম মাফরুদা, প্রত্যেক মানুষের জন্য যারা অংশীদার, সেই অংশীদারের জন্য নির্ধারিত অংশ পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে কে কতটা পাবে সেই জিনিসটা আলাদা আলাদা করে বয়ান বর্ণনা করা হয়েছে। সেই অংশগুলোকে যদি আপনারা কেউ মেরে খান, আপনি বাবা হন বা ভাই হন, বোনের ভাই হন বা মেয়ে যদি নিজের ভাইয়ের অংশকে মেরে খাওয়ার জন্য বাবাকে ফুসলে বহলে নিজের নামে করে নেই, সেই জিনিসটার জন্য সে দায়ী হবে, পাপী হবে। ভাই আমার, বাবা যখনই মারা গেল, মা যখনই মারা গেল, তার আপন অংশ, ভাইয়ের যতটা অংশ সে নিবে, বোনের যতটা অংশ সে নিবে। কিন্তু আফসোসের কথা, আজকাল আমাদের সমাজের মধ্যে আমরা পণ্ডিত হয়েছি, বড় লোক হয়েছি, মাতাব্বর হয়েছি, আমরা নিজের বোনের অংশকে মেরে খাচ্ছি। শুনে রাখুন, আপনার বাবা মারা গেছে, ধরলেন 10 বছর হলো, 10 বছর পর্যন্ত যদি আপনার মেয়ে, আপনার বোনকে অংশ না দিয়ে থাকেন, যতটা আপনার জমিতে ধান উপার্জন করেছেন, সেই জমি থেকে আপনি খাদ্য খাচ্ছেন, হারাম খাচ্ছেন এবং আপনার পেটে জাহান্নামের আগুন তৈরি করছেন আপনি। শুনে রাখুন, ছোট বড় অবস্থা নয়, আফসোসের কথা, ভাই হয়েছি, নিজের বোনের অংশকে মেরে খাচ্ছি, ভাই হয়েছি, ভাইয়ের অংশকে মেরে খাচ্ছি, ভাই হয়েছি, যারা অংশীদার, মা রয়েছে, মায়ের অংশ রয়েছে, মায়ের অংশকে মেরে খাচ্ছেন, ভাই হয়েছি, আপনার যারা আরো অন্যান্য অংশীদার রয়েছে তাদের অংশকে আপনি হত্যা করছেন। শুনে রাখুন, কোরআনের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসনাউনা সাইরা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় সে নিজের পেটের মধ্যে আগুন তৈরি করছে, করছে। আর আমার, আপনি যদি পৃথিবীর বুকে জাহান্নাম খরিদ করতে চান, জাহান্নাম কিনতে চান, জাহান্নামে হতে চান, আপনার হারাম খাদ্য খেতে চান, আপনার পেটে যদি হারাম খাদ্য যায়,
যেতে চান তাহলে নিশ্চয় আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার অন্য অন্য অংশীদার যারা রয়েছে তাদের অংশকে আপনি খান। শুনে রাখুন, বিরাট বড় পাপ, কাবিরা গুনাহ। এটা হচ্ছে কাবিরা গুনাহ। আজকে আপনার বাবা মারা গেল, কালকে আপনি আপনার বন্ধুর অংশ বের করে দেন। কেন আপনার বোনের অংশ খাবেন আপনি? কে অধিকার দিয়েছে আপনাকে? কে আপনাকে অধিকার দিয়েছে আপনার বোনের অংশ আপনি ওকে রাখবেন? আপনি মাতাব্বর হয়েছেন, আপনি মোড়ল হয়েছেন, আপনি আপনি গায়ের জোরে বা কিছু করে আপনার কথার জোরে আপনার বোনের অংশ, আপনার ভাইয়ের অংশ রুখে রাখবেন। কে আপনাকে অধিকার দিয়েছে? ভাই আমার, সূরাতুন নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন কত টাকার অংশ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ওদিকে সবাই জানা আছে, এই অল্প সময়ের মধ্যে সেই জিনিসটা বর্ণনা করা ঠিক না, সময় উচিত হবে না। শুধুমাত্র এটা জেনে রাখেন, যার যে যতটা অংশ, মা মারা গেল, বাবা মারা গেল, ভাই আছেন যারা জিম্মেদার রয়েছেন, সঙ্গে সঙ্গে